যখনই টাকা পয়সার কথা আসে তখন আপনি অনেক লোক পেয়ে যাবেন তারা বলে আগের দিনই ভালো ছিল। আজকাল তো মানুষ টাকা ছাড়া কাউকে ভ্যালুই দেয় না। কিন্তু আগে মানুষ টাকা পয়সার থেকে রিলেশনশিপ, আত্মীয় স্বজনদের প্রতি বেশি প্রায়োরিটি দিত। বন্ধু, আপনিও যদি ঠিক একই রকম চিন্তা করে থাকেন তাহলে আপনাকে বলি, আজ থেকে 1000 বছর আগের টাকা এতটাই ইম্পর্টেন্ট ছিল যতটা আজকেও আছে। টাকা পয়সার ব্যাপারে মানুষের আরেকটি ভুল ধারণা হচ্ছে, তারা মনে করে আপনার ইনকামই আপনাকে বড়লোক বা ধনী বানায়। কিন্তু সত্যি কথা হচ্ছে, আপনার ধনী হওয়ার জন্য আপনার ইনকামের থেকে অভ্যাসটাই বেশি ইম্পর্টেন্ট। আজ আপনাদের মধ্যে থাকা অনেক ভুল ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আজ আমরা টাকা বানানোর বা ধনী হওয়ার সিক্রেটের উপর লেখা ওয়ার্ল্ডের বেস্ট সেলিং বুক দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সামারি নিয়ে আলোচনা করব। এই বইয়ের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব কিভাবে ব্যাবিলন তাদের সময়ে সবচাইতে রিচেস্ট শহর হয়েছিলেন, সেখানকার মানুষের বড়লোক হওয়ার সিক্রেট কি ছিল। আমরা তা জেনে কিভাবে আমাদের লাইফে তা অ্যাপ্লাই করে আমরাও কিভাবে ধনী হতে পারি। তো বন্ধুরা, এই ধরনের মূল্যবান ইনফরমেশন আশা করি মিস করবেন না, তাই অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বানসিন ব্যাবিলনের একজন চেয়ারিক মেকার ছিল। একদিন বানসির অনেক মন খারাপ করে তার দোকানে বসেছিল। তখনই তার এক বন্ধু তার কাছে এসে বললেন, বানসির, তুই এত আরামে বসে আছিস, মনে হচ্ছে আজ তোর কাছে অনেক টাকা আছে, আর এর জন্য তুই কোনো কাজও করছিস না। আমাকে আজ 2 পয়সা ধার দিতে পারবি? তাহলে আমি আজ রাতের জন্য খাবার কিনতে পারতাম। বানসির হতাশ হয়ে বললেন, আমার কাছে যদি 2 পয়সা থাকতো তাহলে তো আমি আজ রাতের বাজার করে বাসায় নিয়ে যেতে পারতাম। তখন তার বন্ধু রেগে গিয়ে বলেন, তোর কাছে যদি কোনো টাকাই না থাকে তাহলে তুই কাজ ফেলে দিয়ে বসে আছিস কেন? এইভাবে বসে থাকলে টাকা কি তোর কাছে উড়ে চলে আসবে? তখন বানসির তাকে বলল, আমি স্বপ্ন দেখছিলাম যেখানে আমি অনেক বড়লোক ছিলাম, আমার কাছে স্বর্ণ মুদ্রা ভরপুর ছিল, আমি রাজকীয় ঘোড়া গাড়িতে চলে ঘুরে বেড়াচ্ছিলাম, আমার চেহারার মধ্যে অনেক সুখ ছিল। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মনে হলো আসলে তো আমার কাছে কিছুই নেই। আজ রাতে পরিবারের সবাইকে নিয়ে কি খাবো তাও এখন জানি না। এরকম কেন হয় বন্ধু? আমরা এত পরিশ্রম করার পরেও ধনী হওয়ার জন্য শুধুমাত্র স্বপ্নই দেখতে পারি, কিন্তু বাস্তবে তা চিন্তাই করতে পারি না। তার এরকম কথা শুনে তার বন্ধু বলল, ঠিকই বলেছিস, আমার অবস্থাও একেবারেই ঠিক তোর মতো, যে টাকা কখন আসে আর কখন চলে যায় তা বুঝতেও পারি না। চল আমাদের ছোটবেলার ফ্রেন্ড আরকাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি ও কিভাবে এত বড়লোক হলো। সবাই বলে আরকাদ নাকি এখন ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছে। বানসির এবং তার সাথের বন্ধু আরো কিছু বন্ধুদেরকে নিয়ে ব্যাবিলনে আরকাদের কাছে যায়। দোস্ত, আমরা সেম স্কুলেই পড়াশোনা করেছি, একই সাথে চলাফেরা করেছি, কিন্তু সৃষ্টিকর্তা কেন শুধুমাত্র তোমাকে এই ধনী ব্যক্তি বানিয়েছেন যাতে করে তুমি এত বড়লোক হয়েছ? কিন্তু আমরা শুধু দিনের পর দিন পরিশ্রম আর কাজ করে যাচ্ছি, ভাগ্য আমাদেরকে বড়লোক হতে দিচ্ছে না। তুমি কি আমাদেরকে কিভাবে ধনী হওয়া যায় তা শিখাতে পারবে? তখন আরকাদ ধনী হওয়ার সিক্রেটগুলো বলতে শুরু করে, যে সিক্রেটগুলো সে নিজে শিখে তার লাইফে অ্যাপ্লাই করে এত বড়লোক হয়েছে। আরকাদের সেই সিক্রেটগুলি যদি বর্তমান সময়ের সাথে কানেক্ট করে বলি তাহলে বন্ধুরা আপনাদের বুঝতে সহজ এবং অনেক ইফেক্টিভও হবে। এই সিক্রেটগুলো ফলো করে দুনিয়াতে লাখ লাখ মানুষ তাদের ভাগ্যের চাকাকে চেঞ্জ করে দিয়েছে, তাহলে আমরা কেন পারবো না? এই সিক্রেটগুলোকে খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সিক্রেট নাম্বার 1, পে ইউর সেলফ ফার্স্ট। মানে হচ্ছে গিয়ে সবার প্রথমে নিজেকে পে করুন। যা আপনি ইনকাম করেন তার 10% আপনি নিজের প্রতি ইনভেস্ট করুন। পে মানে এটা নয় যে আপনি প্রতি মাসে নিজের জন্য নতুন জামা, ব্র্যান্ড বা নতুন ঘড়ি বা মোবাইল নিয়ে আসবেন আর বলবেন আমি তো নিজেকে পে করছি। নিজেকে পে করা মানে আপনার ইনকামের 10% আপনার সেভিংয়ে রাখেন। অনেকেই বলবে এটা তো অনেক কঠিন একটি কাজ, কিভাবে করব? আমার তো মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়, হাতে কোনো টাকাই তো বাঁচে না সেভিং করার জন্য। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। বেশিরভাগ মানুষ পার্কিনসন লয়ের শিকার। মানে হচ্ছে আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে আমাদের খরচও ম্যাচ হয়ে যায়। যে প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে তার খরচ ঠিক এইরকমই হয়, যাতে করে তার মাস চলে যায়। আবার যখন কেউ 20,000 টাকা ইনকাম করে তার কাছে সেই অ্যামাউন্টটাও কম হয়ে যায়।
আর এটি হচ্ছে পার্কিনসন ল। আপনি যদি 10% সেভ না করতে পারেন তাহলে এই সিচুয়েশনটি চিন্তা করুন। ধরুন আপনি কোথাও জব করছেন আর আপনার স্যালারি 20,000 টাকা। একদিন আপনার বস আপনাকে বলল যে বিজনেস ভালো যাচ্ছে না, তাই তোমাকে 20,000 টাকা স্যালারি দিতে পারবো না, এই মাসে তোমাকে আমি 18,000 টাকা স্যালারি দিতে পারবো। এই ধরনের সিচুয়েশনে বেশিরভাগ মানুষ তা ম্যানেজ করে নেবে যে থাক 18,000 টাকা দিয়েই মাস পার করে নেব। কিন্তু সেভিং এর কথা যদি আসে তাহলে তা আর আমাদের হয় না। সো আপনি যদি 10% সেভ করা শুরু করে দিতে পারেন, দেন আপনার জন্য সিক্রেট নাম্বার 2, পুট ইউর মানি টু দ্য ওয়ার্ক। মানে আপনার টাকা শুধু সেভ করবেন না, সেই টাকাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র টাকা সেভ করে কেউ কখনোই ধনী হতে পারে না। আপনার সেভিংকৃত টাকাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, মানে সেই টাকাকে ইনভেস্ট করাতে হবে। রিচ ড্যাড পুর ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি বলেন, ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, বরং টাকাই তাদের জন্য কাজ করে। মানে তাদের টাকা তাদেরকে আরো টাকা ইনকাম করে দেয়। এজন্য আপনার টাকা আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে, যাতে করে এই টাকা আপনাকে আরো টাকা বানিয়ে দেয়। এবং শুধুমাত্র তাই নয়, এই ইনভেস্ট থেকে যে পরিমাণ টাকা আপনি প্রফিট করবেন তাকেও আবার অন্য কোথাও ইনভেস্ট করতে হবে। এইভাবে করতে পারলে কয়েক বছর পর আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট সাইট হয়ে যাবে, যেখান থেকে প্রতিনিয়ত আপনার ইনকাম আসতে থাকবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই ইনভেস্ট করবেন কোথায়? এর জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেই ইনভেস্ট করা শুরু করে দিবেন না, বরং কোনো ইনভেস্ট এক্সপার্টের কাছ থেকে শুনুন, যে কিনা অলরেডি ইনভেস্ট করে ইনকাম করছে এবং করতেছে। মানে হচ্ছে এমন কোনো লোককে বাছাই করুন যে কিনা অলরেডি এই ফিল্ডে এক্সপার্ট। সিক্রেট নাম্বার 3, ডোন্ট গো ফর হাই প্রফিট হাই রিস্কি ইনভেস্টমেন্ট। মানে হচ্ছে হাই প্রফিট হাই রিস্ক এর পিছনে দৌড়ানোর কোনো দরকার নেই। যেমনটি দ্রুত বডি বানানোর জন্য জিমে গিয়ে হাই ওয়েট উঠাতে থাকেন, তাতে করে আপনার মাসেলের মারাত্মক ড্যামেজ হতে পারে। ঠিক একইভাবে যদি আপনি হাই প্রফিটের পিছনে ছোটেন তাহলে আপনার ইনভেস্ট পোর্টফোলিও ড্যামেজ হতে পারে, এমনকি আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেও পড়তে পারেন। এজন্যই হাই রিস্কি হাই প্রফিটেবল ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করেন। এর জন্য আপনাকে ইনভেস্টমেন্ট শিখতেই হবে, আপনাকে স্মার্ট হতে হবে। যেসব লোক আগে থেকেই ইনভেস্ট করছে এবং ভালো করছে তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন, ইনভেস্টমেন্ট রিলেটেড বই পড়তে পারেন। অন্যথায় যদি কাউকে বিশ্বাস করে ইনভেস্ট করেন তাহলে তার রেজাল্ট ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। সিক্রেট নাম্বার 4, ক্রিয়েট মাল্টিপল সোর্স অফ ইনকাম। মানে ইনকামের জন্য কয়েকটি উৎস তৈরি করুন, যাতে করে আপনার একটি সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড হয়ে না থাকতে হয়। কেননা সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড হয়ে থাকা অনেক রিস্কি একটা ব্যাপার। একইভাবে আপনার সব টাকা একই জায়গায় ইনভেস্ট করাও বুদ্ধিমানের কাজ হবে না, কেননা এটাও একটি রিস্কি প্রসেস। আপনি যদি আপনার সব কিছু একই সেক্টরে ইনভেস্ট করে দেন এবং সেই সেক্টর যদি ডাউন হয়ে যায় তাহলে আপনিও ডাউন হয়ে যাবেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেমে পড়ে যাবেন। এজন্যই যা ইনকাম করবেন এক জায়গায় ইনভেস্ট না করে ভিন্ন ভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। এতে করে কোনো একটি সেক্টর যদি ডাউনও হয়ে যায় তাহলে আপনার খুব বেশি একটা লস গুনতে হবে না। ইনভেস্টমেন্টের অনেক অপশন আছে, এর মধ্যে রিয়েল এস্টেট আছে, স্টক আছে, বন্ড আছে, গোল্ড আছে, আবার বিজনেসও আছে। যেই বিষয়টি আপনি সব থেকে ভালো বুঝেন সেখানেই ইনভেস্ট করুন। এই 4টি সিক্রেট যদি আপনি ফলো করেন তাহলে কয়েক বছর পর আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট হবে, যার মাধ্যমে আপনার কাছে মাল্টিপল সোর্স থেকে ইনকাম আসতে থাকবে। আর এর জন্য হয়তোবা তখন আপনাকে চাকরি না করলেও চলবে। মনে রাখবেন, টাকারও কয়েকটি জব আছে। বেশিরভাগ মানুষ জানে টাকার একটি জব আছে, তা হচ্ছে স্পেন্ড মানে খরচ। মানে হচ্ছে আপনি টাকা ইনকাম করবেন এবং খরচ করবেন। কিন্তু যারা একটু স্মার্ট তারা জানে টাকার 2টি জব আছে, যা হচ্ছে স্পেন্ড এবং সেভ। মানে তারা টাকা ইনকাম করে, কিছু টাকা খরচ করে এবং কিছু টাকা সেভ করে। এবং যারা রিয়েল স্মার্ট তারা জানে টাকার 3টি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, সেভ, ইনভেস্ট। মানে তারা টাকা ইনকাম করে, কিছু টাকা স্পেন্ড করে, কিছু টাকা সেভ করে, আবার সেভকৃত টাকা পুনরায় ইনভেস্ট করে। এই ইনভেস্ট হতে পারে বিজনেসে বা লার্নিং এর জন্য। আর যারা টপ লেভেলের মানুষ তারা জানে টাকার 4টি জব আছে, তা হচ্ছে স্পেন্ড, সেভ, ইনভেস্ট এবং ডোনেট। ব্যাপারটি একটু মিলিয়ে দেখবেন।
তো ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।